তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নৈরাজ্য ক্ষুব্ধ বিধায়িকার আকস্মিক হানা। প্রশ্নের মুখে স্বাস্থ্য আধিকারিক রাজা জমাতিয়া। উঠছে দুর্নীতির অভিযোগ। অনুপস্থিতি কর্মী, বিপর্যস্ত স্বাস্থ্য সেবায় রোগীরা ভুক্তভোগী। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল কি চিকিৎসার কেন্দ্র নাকি প্রশাসনিক নৈরাজ্যের আঁতুড়ঘর? শনিবার বিধায়িকা কল্যাণী সাহা রায়ের আকস্মিক পরিদর্শনের পর এই প্রশ্ন এখন জোরালোভাবে জনমনে ঘুরপাক খাচ্ছে। দীর্ঘদিন ধরে হাসপাতালকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ উঠছিল। চিকিৎসা পরিষেবার বেহাল অবস্থা, কর্মীদের অনিয়মিত উপস্থিতি, রোগী কল্যাণ তহবিলে লক্ষাধিক টাকা ফেরত যাওয়া, ঔষধ এবং ভ্যাকসিন পাচারের অভিযোগ, সব মিলিয়ে হাসপাতালের ভাবমূর্তি প্রশ্নের মুখে। বিধায়িকার পরিদর্শনে সেই অভিযোগ আরো স্পষ্ট হয়ে সামনে এলো। পরিদর্শনের সময় ওটির দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক সমীর দেববর্মা সহ একাধিক কর্মীকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায় বলেই অভিযোগ। ঘটনায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করলেন বিধায়িকা কল্যাণী সাহা রায়। হাসপাতালের অব্যবস্থাকে নিয়ে একটা আলোচনা চলছে। পাশাপাশি পেশেন্টরা আমার কাছে সরাসরি আসেন, কারণ পেশেন্টের কাছে এমএলএ থেকে দিদি বেশি। এটা দুঃখের কথা বলেন। অনেকদিন আমি এসডিএমও সাহেবকে বলেছি, তিনি কি শুনেন কি বুঝেন কিছু জানি না। আজকে হঠাৎ আমি ভিজিট করলাম, কারণ আমি খবর পেয়েছি ডাইরেক্টর যখন আসেন শুনলে তিনি সরে যান। হাসপাতালের থেকে উনি না বলেন, আবার ছুটিতে থেকে তিনি ওপিডি করেন। অনেক অব্যবস্থা, অরাজকতা চলছে এই হাসপাতালে। অভিভাবক শূন্য, মানুষের কষ্ট, মানুষের ভোগান্তি, এই বিষয়গুলো সরজমিনে দেখার জন্য আমি এসেছি। এসে দেখি ডক্টর সমীর দেববর্মা অনুপস্থিত, উইদাউট এনি অ্যাপ্লিকেশন, উইদাউট এনি নোটিশ। এখানে অনুপস্থিত যিনি আয়ুষ্মান ভারতের মেইন কাজ যিনি করেন তিনি অনুপস্থিত, কোনো ছুটির কোনো অ্যাপ্লিকেশন নেই, কিছু নেই। এরকমভাবে প্রত্যেকটি ব্যাপারে আমি এসডিএমওকে প্রশ্ন করায় তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। এবং তিনি নিজেও আউটডোরে পেশেন্ট দেখার জন্য ব্যস্ত হয়ে থাকেন, অ্যাডমিনিস্ট্রেশন দেখেন না। এবং বেশিরভাগ পেশেন্ট তিনি তার ব্যক্তিগত কোয়ার্টারে, মানে সরকারি কোয়ার্টারে বা ব্যক্তিগত কোনো স্থানে। শুধু তাই নয়, তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নৈরাজ্য কায়েম হয়েছে। বিষয়টি তিনি মুখ্যমন্ত্রীর কাছে জানাবেন বলেও জানিয়েছেন বিধায়িকা কল্যাণী সাহা রায়। এইভাবে হাসপাতালে একটা নৈরাজ্যের পরিবেশ তৈরি হয়েছে। পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন বৈদ্যুতিন চ্যানেলে আমি দেখে আমি আজকে এসেছি এবং সত্যি আমি ঘটনার সত্যতা আমি পেয়েছি। পুরো বিষয়টা যারা যারা আজকে অনুপস্থিত, বিশেষ করে একজন এলডিসি যিনি আগরতলা থেকে আসেন, শামসিনা, প্রশান্ত সিনহা বা শামসিনা, এদের বিরুদ্ধে আজকে আমি বলেছি শোকজ করতে। আমি ডাইরেক্টর অফ হেলথ দেবশ্রী দেববর্মাকে, ডক্টর দেবশ্রী দেববর্মাকে জানিয়েছি, মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী, ওনাকে আমি ব্যক্তিগতভাবে সমস্ত কিছু আমি অবগত করব। তেলিয়ামুড়া হাসপাতালের এই দৈন্যদশা এবং তেলিয়ামুড়া হাসপাতালের এই অরাজকতা, এটা আমি বন্ধ করবই। দালাল চক্র বৃদ্ধি পেয়েছে, তার বিরুদ্ধে আমি অ্যাকশন নেব। এই অ্যাকশন আমার জারি থাকবে। এমনকি তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের অ্যাম্বুলেন্স সংক্রান্ত বিষয়ে যে ভোগান্তি, সে ব্যাপারেও মুখ খুললেন বিধায়িকা। তিনি বললেন, তার বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থে 9 লক্ষ টাকা দিয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে একটি অ্যাম্বুলেন্স প্রদান করেছেন। প্রয়োজনে আবারও ব্যবস্থা করবেন। কিন্তু মনু থেকে শাস্তিমূলকভাবে বদলি হয়ে আসা সংশ্লিষ্ট কর্মী অ্যাম্বুলেন্স চালাতে অরাজি। এ ব্যাপারে ওই কর্মী এবং মহকুমা স্বাস্থ্য আধিকারিক সদুত্তর দিতে পারেনি বলে জানিয়ে এ ব্যাপারে তিনি উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন বিধায়িকা। তাকে বদলি করে পানিশমেন্ট ট্রান্সফার করে মোহনপুর থেকে এখানে পাঠানো হয়েছে, মনু থেকে এখানে পাঠানো হয়েছে। তিনিও অ্যাম্বুলেন্সের গাড়ি চালাবেন না, তিনি নাকি শুধু অফিসের কাজ করার জন্য নাকি ওনার পোস্টে। উনি সদুত্তর দিতে পারেননি, এসডিএমও সদুত্তর দিতে পারেননি। পুরো বিষয়টা নিয়ে আমি কাজ করছি। পুরো বিষয়টা আমি রাজ্য সরকারকে জানাবো এবং যা যা করার সমস্ত ব্যবস্থা আমি করব। মানুষ সবার আগে, মানুষকে পরিষেবা আমার অঙ্গীকার। ধন্যবাদ। প্রশ্ন উঠছে, যদি হাসপাতালে গুরুত্বপূর্ণ বিভাগে কর্মীরা বিনা অনুমতিতে অনুপস্থিত থাকেন, তাহলে রোগীদের নিরাপত্তা ও চিকিৎসার দায়িত্ব নেবে কে? আরো বড় প্রশ্ন, রোগী উন্নয়ন তহবিলে প্রায় 56 লক্ষ টাকা কেন ফেরত গেল? এই বিপুল অর্থ কি হাসপাতালের উন্নয়নে ব্যয় করার মতো কোনো পরিকল্পনাই ছিল না, নাকি হাসপাতালে প্রশাসনিক ব্যর্থতার কারণে জনগণ প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন?
ঔষধ এবং ভ্যাকসিন পাচারের অভিযোগ নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যদি অভিযোগ সত্য হয় তাহলে এই চক্রের সঙ্গে কারা জড়িত? এতদিন কেন কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি? প্রশাসনের নজরদারি কোথায় ছিল? সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়েছেন মহকুমা স্বাস্থ্য আধিকারিক রাজা জমাতিয়া। বিধায়িকার সামনে একের পর এক অভিযোগে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তাহলে কি হাসপাতালে প্রশাসনিক ব্যর্থতার দায় এড়ানো সম্ভব? ক্ষুব্ধ বিধায়িকা ঘটনাস্থল থেকে স্বাস্থ্য সচিবের সঙ্গে যোগাযোগ করেন এবং বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আনার কথাও জানান। এখন মানুষের একটাই প্রশ্ন, এই পরিদর্শনের পর কি সত্যি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, নাকি সব অভিযোগ আবারও ফাইলবন্দি হয়ে যাবে? তেলিয়ামুড়ার মানুষ এখন উত্তর চাইছে, জবাবদিহি চাইছে, আর চাইছে একটি কার্যকর এবং জবাবদিহিমূলক স্বাস্থ্য ব্যবস্থা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow and build your future. A place that truly helps your dreams become a reality.